আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। তো তোমাদের মেইন এক্সামগুলো শেষ হয়ে গিয়েছে। তো তোমরা আমাকে অনেকে ইনবক্স করছো যে ভাইয়া প্র্যাকটিক্যাল এক্সাম অ্যাকচুয়ালি কিভাবে হয়, প্র্যাকটিক্যাল এক্সামের আগে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, প্র্যাকটিক্যাল এক্সামে কি করলে মার্কস বেশি আসবে। তো আজকে আমি তোমাদের আমার প্র্যাকটিক্যাল এক্সামের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আমি এসএসসি দিয়েছি অনেক আগে, 2017 সালে আমার এসএসসি দেওয়া। তো আমার স্কুল ছিল মণিপুর হাই স্কুল। তো আমরা নর্মালি যেটা জানতাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে মনে হয় সব মার্কস হচ্ছে স্কুল থেকেই দিয়ে দেয়, এরকম একটা ধারণা ছিল। কিন্তু আসলে ধারণাটা সম্পূর্ণ ঠিক ধারণা ছিল না। প্র্যাকটিক্যাল এক্সামে মূলত মার্কিং হয় দুইটা বেসিসে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল খাতার উপর বেসিস করে, আর একটা হচ্ছে ব্যবহারিক প্রশ্নের উপর বেসিস করে। তো ব্যবহারিক প্রশ্নটা তুমি তোমার যেখানে এক্সামে তোমার সেন্টার পড়ে ওই এক্সামের সেন্টারে তুমি যাবা, এক্সামের সেন্টারে যে ওইখানে তুমি তোমাকে একটা ব্যবহারিক প্রশ্ন দিবে। তো প্রশ্নটার তোমার উত্তর লিখতে হবে। 5টার মতো মূলত প্রশ্ন ছিল আমাদের সময়, তোমাদের এখন চেঞ্জ হতে পারে, হ্যাঁ কম বেশি হতে পারে। তো তোমার এই দুইটার উপর বেসিস করে তোমার মূলত মার্ক দিয়ে দেওয়া হয়। তো প্র্যাকটিক্যাল খাতার যে মার্কিংটা থাকে, তো এই মার্কটা মূলত এখানে তোমাদের স্কুলের একটা ইম্প্যাক্ট থাকে। প্রত্যেকটা স্কুলে মূলত এই প্র্যাকটিক্যাল খাতার উপর যে মার্কটা, এটা ফুল মার্ক দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখানে মূলত 10 মার্কের মতো থাকে প্রবাবলি। তো প্র্যাকটিক্যাল খাতার উপর যে মার্কটা থাকে এটা মূলত তোমার ফুল মার্কস দিয়ে দেয়। কিন্তু তোমার নাম্বার একটু এদিক ওদিক হতে পারে তোমার কোথায়, ব্যবহারিক প্রশ্নে। হ্যাঁ, তো আমাদের কি কি তোমার প্র্যাকটিক্যাল ছিল, একটা হচ্ছে কৃষি শিক্ষা ছিল, আইসিটি ছিল। আইসিটি তো সবারই থাকে, তো আমাদের কৃষি শিক্ষা ছিল। তো তোমাদের অনেকেরই কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল আছে। তো কৃষি শিক্ষা প্র্যাকটিক্যালে তোমাদের অনেকেরই তোমার ভয় কাজ করে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমার চিত্র আঁকার অনেক ব্যবহারিক প্রশ্ন থাকে। হ্যাঁ, তো তোমার এই ধরনের তোমার পর্যায়ে বা এই ধরনের সিচুয়েশনে তোমার কিভাবে ডিল করা উচিত সেটা আজকে আমার পক্ষ থেকে তোমার পরামর্শ আমি দিচ্ছি। তো তোমার প্র্যাকটিক্যাল এক্সামে ভালো করার উপায় হচ্ছে যত বেশি তুমি মানে খাতাটাকে সুন্দর করতে পারবা। কারণ প্র্যাকটিক্যাল খাতা কিন্তু তোমার এমন না যে তোমার সৃজনশীল পৃষ্ঠার পর পৃষ্ঠা তোমার টিচার দেখে যাবে, দেখে কোনো কিছু দেখবে না, জাস্ট রাইট দিয়ে যাবে, এরকম না। প্র্যাকটিক্যাল খাতার কিন্তু প্রশ্নটা কম থাকে এবং তোমার লেখাও কম থাকে। তো এই ক্ষেত্রে তোমার সবথেকে বেশি জোর দিতে হবে খাতার সৌন্দর্যে। হ্যাঁ, সৌন্দর্য বর্ধনে তোমার বেশি জোর দিতে হবে বা ফোকাস দিতে হবে। তো এই ক্ষেত্রে যতটা তুমি নীল কালি ব্যবহার করতে পারো, যতটা তুমি পয়েন্ট ব্যবহার করতে পারো, যতটা চিত্র ব্যবহার করতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি কাজে দিবে। হ্যাঁ, তো এখানে অনেকে অশুদ্ধ উপায় অবলম্বন করে, মানে আমার বন্ধুদের মধ্যে অনেকে অশুদ্ধ উপায় অবলম্বন করছিল। যদিও তারা হচ্ছে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলা কোনো মতে একটা প্রোটোটাইপ নিয়ে গেছিল, তারপরে ছাপ দিয়ে ওই চিত্রগুলো আঁকছিল। হ্যাঁ, তো অসাধু উপায় অবলম্বন করা যাবে না। নিজে যতটুকু পারো মানে যেটা হচ্ছে তোমার চিত্রের যে বিষয়গুলো আছে, যেমন গ্লাস পরীক্ষা। হ্যাঁ, গ্লাস পরীক্ষা, এই চিত্রগুলো আমার কঠিন কোনো চিত্র না, কিন্তু তোমার জাস্ট একটা গ্লাস আঁকতে হবে, গ্লাসের মধ্যে তোমার ডিস্ক আঁকতে হবে। এটা কিন্তু আঁকা তেমন কঠিন কোনো কিছু না। তো যেটার ব্যবহারিক যে প্রশ্নগুলা যেখানে তোমার চিত্র আঁকার বিষয় থাকবে, যে চিত্রগুলো সহজ ওগুলো তুমি অ্যান্সার করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চিত্র যেগুলো সহজ ওগুলো তুমি অ্যান্সার করে দিয়ে আসো। তারপরে তোমার কৃষি শিক্ষা আমি এক্সামের কথা বললাম। এই ভিডিওটা মূলত তোমার আর্টস এবং কমার্স স্টুডেন্টের জন্য। আর্টসের প্র্যাকটিক্যাল কি থাকে এটা আমার আসলে সঠিকভাবে জানা নাই, কিন্তু কমার্সেরটা বললাম। কমার্স হচ্ছে তোমার কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল থাকে। হ্যাঁ, তো যেটারই তোমার প্র্যাকটিক্যাল থাকুক মেনলি পয়েন্টার ইউজ করবে, চিত্র ইউজ করবে। এখন তোমাদের কোয়েশ্চেন আসবে যে ভাইয়া আমি ব্যবহারিক প্রশ্ন কোথায় পাবো। তো দেখবা তোমার বইয়ে, তোমার যে টেক্সট বইটা আছে, টেক্সট বইয়ে যে কাজ অংশগুলো থাকে, কাজে ওই কাজগুলো তুমি দেখে যাবে, ওখান থেকে তোমার ব্যবহারিক আসে। এবং তোমার যে গাইড আছে প্রত্যেকটা গাইডেই কিন্তু তোমার ব্যবহারিক প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে ব্যবহারিক প্রশ্ন, হ্যাঁ ব্যবহারিক প্রশ্ন নামে আলাদা সেক্টর থাকে। ওই ব্যবহারিক প্রশ্ন থেকে তুমি যদি রিভাইজ দিয়ে যাও ওখান থেকে তোমার কমন চলে আসবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নেই, এখানে মূলত সবারই কম বেশি ফুল মার্কস দিয়ে দেওয়া হয়, 25-এ 25 দিয়ে দেওয়া হয়। বা 25-এ 25 না দিলেও তুমি কাছাকাছি মার্কস পাবা, 22 বা 23 মার্ক পাবা। মূলত তুমি ওই দিন যে এক্সামে উপস্থিত হয়েছো, উপস্থিত হওয়ার জন্য তোমাকে একটা মোটামুটি
একটা মার্কস দিয়ে দেওয়া হয় এবং বাকিটা তোমার ডিপেন্ড করে তোমার খাতার সৌন্দর্য এবং তোমার প্র্যাকটিক্যাল খাতা ঠিকঠাক আছে কিনা সেটার উপর, প্রত্যেকটা জিনিসের তোমার সাইন আছে কিনা সেটার উপর। তো প্র্যাকটিক্যাল খাতা মূলত ম্যাক্সিমাম এক্সাম সেন্টারে বেশি চেক দেওয়া হয় না, ওটা পরবর্তীতে কেজি ধরে বেঁচে দেয়। কিন্তু তোমার জাস্ট যদি চেক করে তাহলে দেখবে যে তোমার প্রত্যেকটা সাইন আছে কিনা, তোমার টিচারের সাইন না আছে কিনা। তো প্র্যাকটিক্যাল খাতা যাদের এখনও গোছানো হয়নি, কোনো প্র্যাকটিক্যাল বাকি আছে, এখনই দ্রুত কমপ্লিট করে তোমার টিচারের কাছ থেকে সাইন নিয়ে আসো। হ্যাঁ, তোমাদের হাতে মোটামুটি ভালোই সময় আছে, যেই সময়গুলো বাকি আছে ওগুলো ইউটিলাইজ করো। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।